আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কওমের কাছে হেদায়েতের উদ্দেশ্যে রসুল পাঠান, নবী পাঠান, তখন ওই কওমকে প্রথমেই কিছু মুসিবত দেন, দুঃখ কষ্ট দেন, তাদের আর্থিকভাবে সংকটের মধ্যে ফেলায় দেন, যাতে করে তারা এই পেরেশানির মধ্যে পড়িয়া আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারে। মুসিবতের চাপে যাতে করে আল্লাহমুখী হয়ে যায়। তারপরও যদি তারা যখন এই মুসিবতে পড়ার পর আল্লাহমুখী না হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভাব অনটন দূর করে দেন, তাদেরকে স্বাচ্ছন্দ্যবোধ দান করেন, সচ্ছলতা দান করেন, সুখ শান্তি দান করেন। এরপরও এই নিয়ামত পাওয়ার পরও যেই সমস্ত বেঈমান, যেই সমস্ত মুনাফিক, যেই সমস্ত নাফরমানেরা আল্লাহ তাআলার দিকে ধাবিত না হয়, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আস্তে আস্তে করে ধরি। তাদেরকে আমি আল্লাহ প্রথমে ভয় দেখাইলাম, ভীতি দেখাইলাম, তাদেরকে আমি প্রথমে অভাব অনটনের মধ্যে ফালাইলাম, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে ফালাই দিলাম, যাতে করে আমি আল্লাহর দিকে নত হয়ে যায়। যখন তারা নত হইল না, তখন তাদেরকে আমি স্বাচ্ছন্দ্য দিলাম, সুখ শান্তি দিলাম, ধন সম্পদ বাড়ায় দিলাম, অট্টালিকা দান করলাম, প্রাচুর্য দিয়ে দিলাম। তারপরও তারা এই নিয়ামত পাওয়ার পরও তারা ঈমান আনলো না, আমি আল্লাহর দিকে আসলো না। তারা কি মনে করলো যে এত সব দুনিয়ার খেলা, কখনো সুখ কখনো দুঃখ, কখনো শান্তি কখনো অশান্তি, কখনো আয় উন্নতি হবে কখনো লস খাবো, এটাই তো দুনিয়ার চক্র। তারা এটাই মনে করে যে পিতামাতা যারা আসিল আগে পূর্বপুরুষ, তারাও তো এরকম দুঃখ কষ্টে কাটাইছে, অভাব অনটনে কাটাইছে, তা আমরা স্বাভাবিক, এটা হবেই, এটা নতুন কিছু না, ঘাবড়াবার কিছু নাই, আশ্চর্যের কিছু নাই। আজ আবার আল্লাহর দিকে ঝোঁকা লাগবে কিসের জন্য, আল্লাহর ইবাদত করা লাগবে কিসের জন্য, এটা দুনিয়ার চক্র। তারা এটা মনে করলো। তখন কি করলো আল্লাহ তাআলা? তাদেরকে আস্তে আস্তে এমনভাবে ধরলো যা তারা বুঝতে পারলো না, যা তারা কি করতে পারে নাই, বুঝতে পারে নাই। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাদের জন্য দুনিয়ার সমস্ত নিয়ামতের ভান্ডার খুলিয়া দেওয়া হয়েছিল, সমস্ত নিয়ামতের ভান্ডার, যখন যা প্রয়োজন সব কিছু দিছে। কিন্তু তারপর ওই কপাল পোড়ারা আল্লাহর দিকে ফিরে নাই, আল্লাহর দিকে নত হয় নাই, বরঞ্চ বলা টান করে বলল এই সব তো আমার, এ সব তো আমার, এ দ্বারা তো আমি দুনিয়ার জিন্দেগি জীবনযাপন করতে পারবো, এ কখনো শেষ হবে না। তারা অহংকার করলো। তখন আল্লাহ তাআলা তাদেরকে আস্তে আস্তে ধরল। কি আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতি'আ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম ৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমি আল্লাহ তাদেরকে যখন উপদেশ দিলাম তখন তারা সেই উপদেশটা ভুলিয়া গেল। আল্লাহ তাআলা বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত নিয়ামতের দরজা উন্মুক্ত করে দিলাম, সব নিয়ামত খুলিয়া দিলাম। বান্দার যা প্রয়োজন আমি আল্লাহ তাআলা সব দিয়া দিলাম। যখন যা মনে চাইতো আমি আল্লাহ তাআলা সেটাই তাকে দিয়া দিতাম। বান্দার যেটা যখন প্রয়োজন হইতো সেটাই তাকে তখন দিয়া দিতাম, চাইবা মাত্র। তাকে কোনো বাধা দিতাম না, কোনো কিছুতে তাকে কষ্টের মধ্যে রাখতাম না। ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, সুখ শান্তি, আরাম আয়েশ, বান্দার যা প্রয়োজন, ক্ষমতা, যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা ফারিহু, তখন তারা এইটা পাইয়া উল্লাস করতে লাগলো, তখন তারা এইটাকে
উল্লাসের মধ্যে নিয়ে গেল। এ তো আমাদের ভাগ্যে লেখা ছিল, আমাদের বাপ দাদারা এইরকম হয়েছে, আমাদের হইতেছে। আল্লাহ তাআলা বলেন বিমা উতু আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলাম। আল্লাহ বলেন ফাইদা হুম মুবলিসুন, তখন তারা হতাশ হয়ে গেল। হায় হায়, কি হয়ে গেল? এতকাল তো আনন্দ ফুর্তিতেই ছিলাম, টাকা পয়সার তো কোনো অভাব ছিল না, ক্ষমতার তো কোনো অভাব ছিল না, যখন যা চাইতাম তাই করতাম, যখন যার মাথায় বাড়ি দেওয়ার ইচ্ছা করতো তখন সেটাই করতে পারতাম, যখন যে চেয়ারটা নেওয়ার মন চাইতো সেই চেয়ারটা দখল করতে পারতাম, কোনো তো অসুবিধা ছিল না। হঠাৎ কিসের জন্য আমার পতন হয়ে গেল? হায় হায়, কি হয়ে গেল এটা? তখন তারা হতাশ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা জালেমদের মূল এভাবেই উৎখাত করে দেই। কোন জালেম চিরকাল শিকড় করে থাকতে পারে না, টুডে টুমরো তাকে উৎখাত হতেই হবে, চিরকাল সে শিকড় করে থাকতে পারবে না। আজকে যারা জালেম হয়ে রয়েছে, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করতেছে, একদিন না একদিন তাদেরকে আল্লাহ উৎখাত করে ছেড়েই দিবেন, আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন সব কিছু আল্লাহ দিয়া দিছিলেন, তারপর সেই জালেমের আল্লাহর দিকে নত হয় নাই, বরং তারা দাপট নিয়ে দুনিয়াতে চলাফেরা করছে। আল্লাহর হাবিব তাদেরকে ইসলামের দিকে আহ্বান করত, তাওহীদের বাণী শোনাইতো, হেদায়েতের দিকে আহ্বান করলে তারা তাকে পাগল বলতো, তাকে বিভিন্ন কায়দায় উম্মত বলতো, গালিগালাজ করতো, জুলুম নির্যাতন আল্লাহর হাবিবকে করতো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মা বিসাহিবিহিম মিন জিন্নাতি, এই কাফের মুশরিকেরা, এই দুনিয়ার মানুষেরা, তোমাদের সঙ্গী মুহাম্মদ সে উম্মত না, তার মাথা ঠিক এটা না, তার মাথা বেঠিক না, সে পাগল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মক্কার কাফের মুশরিকেরা পাগল বলতো, তাকে উম্মত বলতো, তার মাথা খারাপ এইটা বলতো, গালিগালাজ করতো। যখন সে এক আল্লাহর দাওয়াত দিত, তাওহীদের দাওয়াত দিত, হেদায়েতের কথা শোনাইতো, জান্নাতের পথ দেখাইতো, জাহান্নাম থেকে ফিরে থাকার জন্য কথা বলতো, মূর্তি পূজা ত্যাগ করার জন্য বলতো, সুদ ঘুষ হারাম সবকিছু ছাড়ার জন্য বলতো, শত অন্যায় অবিচার জুলুম নির্যাতন সব থেকে যখন মক্কার মুশরিকদেরকে কাফেরদেরকে হেদায়েতের দিকে আহ্বান করতো, তখন তারা বলতো দেখ মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমাদের বাপ দাদার ধর্ম কইয়া নতুন করিয়া কি যেন বলে, ওর মাথা ঠিক নাই। তাদের জবাবে আল্লাহ তাআলা জানায় দেন কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদ আন তাকুমু লিল্লাহ মাসনা ওয়া ফুরাদ ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد। সূরা সাবা 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নামা আইযুকুম ওয়াহিদাতুন, হে নবী আপনি তাদেরকে বলেন আমি তোমাদেরকে একটা মাত্র উপদেশ দিতেছি, একটা মাত্র নসিহত করতেছি, ইন তাকুমু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য দাঁড়ায়া যাও, মাসনা দুইজন, অফুরাদা এক একজন করে, দুইজন করে, তোমরা দলবদ্ধ হইয়া আল্লাহর জন্য দাঁড়ায়া যাও। আল্লাহ তাআলা বলেন সুম্মা তাতাফাক্কারু, হে নবী তারপর তাদেরকে বলেন তোমরা চিন্তা ভাবনা করো, গবেষণা করো, পরস্পর মিলিয়া পরামর্শ করিয়া দেখো, মা বিসাহিবিকুম মিন জিন্নাতি, তোমাদের বন্ধু মুহাম্মদ, তোমাদের সঙ্গী মুহাম্মদ সে পাগল কিনা, তার মাথা খারাপ কিনা, তোমরা পরস্পরে পরামর্শ করো, পরস্পর চিন্তা করো। আমরা যে তাকে পাগল বলি, আমরা যে তাকে উম্মত বলি, আমরা যে তাকে গালিগালাজ করি, আমরা যে তাকে বিভিন্ন কায়দায় কষ্ট দেই, সে যে আমাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করে, এক আল্লাহর কথা বলে, নামাজ রোজা করার জন্য বলে, বিড়ি
গাঁজা ছাড়তে বলে, জুয়া খেলা থেকে আমাদেরকে বিরত রাখতে বলে, অন্যায় জুলুম নির্যাতন থেকে আমাদেরকে ফিরায়, গান বাজনা থেকে আমাদেরকে ফিরায়, সে কি পাগল? একটু আমরা চিন্তা ভাবনা করিয়া দেখি। আল্লাহ তাআলা তাদেরকে উপদেশ দেয়, হে নবী আপনি তাদেরকে বলেন, তারা যাতে করে পরামর্শ করে চিন্তা ভাবনা করিয়া দেখে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে যে পাঠাইলাম আপনার মাথা খারাপ কিনা। তারা যাতে চিন্তা ভাবনা করে পরামর্শ করিয়া দেখে। আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা নাযীর, এই মুহাম্মদ তো সে কেবল তোমাদের কাছে সতর্ককারী। লাকুম বাইনি ইয়াদাইয়া আযাবিন শাদীদ, তোমাদের কাছে শক্ত কঠিন আযাব আসার পূর্বে সে মাত্র তোমাদের কাছে সতর্ককারী, তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরানোর একজন, তোমাদেরকে সুসংবাদদাতা একজন মাত্র সে আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কওমদেরকে জানায় দেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এই কাফের মুশরিকেরা তোমাদের সঙ্গী মুহাম্মদ সে পাগল না। আজকে তোমাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করে, বিভিন্নবার ভালো কথা বলে, এক আল্লাহর কথা বলে, তাওহীদের দাওয়াত দেয়, সেই জন্য তোমরা তাকে পাগল বলো, সেই জন্য তোমরা তাকে বিভিন্নভাবে টিটকুরি কাটো, কটূক্তি করো। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, ফাজারনি মাইয়ুকাযযিবু বিহাযাল হাদিস।